একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার দর্শনের আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের সাজেশন দেব। আমাদের সাজেশনটি হলো দর্শন শব্দের অর্থ। এই অধ্যায় থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন কমন আসবে। আর এখান থেকে আমি মাত্র 15টা প্রশ্ন বাছাই করেছি, আর এই 15টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ করবে না, তোমরা দেখবে আর আমাদের পেজটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো 1 নম্বর প্রশ্ন, দর্শন, আচ্ছা একটু বড় করে দেখাই। 1 নম্বর প্রশ্ন হলো দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে? উত্তর হবে দৃশ। 2 নম্বর প্রশ্ন হলো দৃশ ধাতুর বাংলা অর্থ হলো? উত্তর দেখা। ভারতীয় দর্শনে দর্শন শব্দের অর্থ হলো সত্য দর্শন। দেখো এখানে প্রশ্নগুলি আমি তোমাদের জাস্ট উত্তরটা দিয়েছি। তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে, সঙ্গে 4টে করে অপশান থাকবে। তো আমি অপশানগুলি দিইনি এই কারণে যে অপশানগুলি দিলে তোমাদের অপশানগুলিও মাথার মধ্যে চলে আসে এবং কোনটা ঠিক কোনটা ভুল এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যে কারণে আমি শুধুমাত্র উত্তরটি দিয়েছি। আর এই উত্তরগুলি তোমরা ব্রেনের মধ্যে রাখবে, তাহলেই অপশান দেওয়া থাকলে আরো সুবিধা হবে তোমাদের। দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে দর্শন শব্দের অর্থ হলো সত্য দর্শন, বা এটা তত্ত্ব দর্শনও থাকতে পারে। তত্ত্ব দর্শন বা সত্য দর্শন। এরপরে দেখো ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো? উত্তর জ্ঞানের প্রতি অনুরাগ। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের অপর নাম? মোক্ষ শাস্ত্র। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নটা, অবশ্যই স্টার দিয়ে রাখবে। ভারতীয় দর্শনের অপর নাম মোক্ষ শাস্ত্র। এরপরে 6, ভারতীয় দর্শনের মূল উৎস। ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ। আমরা জানি 4টে বেদ রয়েছে, ঋক, সাম, যজু আর অথর্ব। এই 4টে বেদের নাম অবশ্যই মনে রাখবে। আর 4টে বেদের আবার 4টে করে অংশ আছে, এটাও মনে রাখবে। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ, এই বিষয়গুলিও মনে রাখবে, তাহলে দেখবে সব প্রশ্নের উত্তর তোমরা পারবে। বেদের অপর নাম শ্রুতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। বেদের অপর নাম হলো শ্রুতি। এরপর প্রমাণকরণ হলো প্রমাণ। প্রমাণকরণ হলো প্রমাণ। প্রমাণ মানে জ্ঞান লাভের উপায়, আর প্রমা হলো জ্ঞান। তাহলে জ্ঞান যার মাধ্যমে আমরা লাভ করি তাকে বলা হবে প্রমাণ। তাহলে প্রমাণকরণ হলো প্রমাণ। এরপর চলো 9 নম্বর প্রশ্ন দেখবো আমরা। 9 নম্বরে দেখো ভারতীয় দর্শনে প্রমা কি? ভারতীয় দর্শনে প্রমা হলো যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান মানে সঠিক জ্ঞান। যেমন ধরো আমরা একটা দড়িকে অনেক সময় সাপ মনে করি, তাহলে সেটা কিন্তু যথার্থ হলো না। আমরা যেটা যা তাকে না ভেবে অন্য কিছু ভাবলাম বা জ্ঞান লাভ করলাম, তাহলে সেটা হলো অযথার্থ জ্ঞান। আমরা দড়িকে যদি দড়ি মনে করি তাহলে সেটা যথার্থ জ্ঞান, সাপকে যদি সাপই মনে করি সেটা যথার্থ জ্ঞান, কিন্তু দড়িকে যদি আমরা সাপ মনে করি তাহলে সেটা অযথার্থ জ্ঞান। তাহলে ভারতীয় দর্শনে প্রমা বলতে যথার্থ জ্ঞানকেই বলা হয়। এরপরে 10, ভারতীয় দর্শনে প্রমাণ কি? প্রমাণ হলো যথার্থ জ্ঞান লাভের উপায়। একটু আগেই বললাম ভারতীয় দর্শনে প্রমা হলো ভারতীয় দর্শনে প্রমাণ হলো যথার্থ জ্ঞান লাভের উপায়। যেমন ধরো আমি কোনো কিছু দেখবো, চোখ দিয়ে আমি টেবিল দেখছি, তাহলে টেবিলের জ্ঞান লাভ করছি কার দ্বারা? চোখের দ্বারা। তাহলে চোখ হলো প্রমাণ, আর টেবিলের জ্ঞানটা হলো প্রমা। আর টেবিল যে বাহ্য বস্তু, সেই বাহ্য বস্তুটা হলো প্রমেয়। আর ব্যক্তি যে জ্ঞান লাভ করে সে হলো প্রমাতা। এই কটা বিষয় মনে রাখবে। তোমাদের কোনো যদি সমস্যা হয়, কোনো পয়েন্টে তুমি বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট করে বলো, আমি সেই তোমার কমেন্টের ভিত্তিতে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তোমাদের চাওয়া পাওয়াগুলি আমার সঙ্গে শেয়ার করো, তাহলে দর্শনে 100% তোমাদের সাপোর্ট দেবো আমি। এরপর দেখো 11, ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়? ভারতীয় দর্শনে 6টি প্রমাণ স্বীকার করা হয়। তোমরা দর্শন পড়া শুরুর আগেই তোমরা 4-5টা পয়েন্ট মনে রাখবে, আমি বলে দিচ্ছি, নোটস করে রাখো। 1 হলো ভারতীয় দর্শনে কয়টি সম্প্রদায় রয়েছে? 9টা।
চার ভাগ বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ আর মীমাংসা আর বেদান্ত। 9টা সম্প্রদায় মুখস্থ রাখতে হবে। ভারতীয় দর্শনে প্রমাণ কটা? 6টা। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি। ভারতীয় দর্শনে পুরুষার্থ কয়টি? 4টে। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ভারতীয় দর্শনে কয়টি ভূত স্বীকার করা হয়? 5টি। ক্ষিতি, অপ, তেজ আর মরুদ। এই কটা কথা মনে রাখলে দেখবে দর্শনের অর্ধেকটাই তুমি বুঝতে পেরে গেছো। চলো পরের প্রশ্ন 12। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের বিষয়কে বলে প্রমেয়। আমি একটু আগে বলে দিলাম, মানে আমরা যখন চোখ দিয়ে একটা টেবিল প্রত্যক্ষ করছি তাহলে আমাদের জ্ঞান লাভ হচ্ছে কার? টেবিলের। তাহলে টেবিল, এই জ্ঞানটা হলো মনের মধ্যে থাকে, তাহলে এটা হলো প্রমা। আর আমরা টেবিলের যে জ্ঞান লাভ করছি, টেবিলটা বাহ্য বস্তু, টেবিলটা হলো প্রমেয়। আর ব্যক্তিটা হলো প্রমাতা। আর চোখের দ্বারা আমরা জ্ঞানটা লাভ করছি, তাই চোখ হলো প্রমাণ। এগুলি মনে রাখবে। যথার্থ জ্ঞানের বিষয়কে বলে প্রমেয়। তারপরে দেখো, ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হলো 4টি। আমি একটু আগে বলে দিলাম, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। অবশ্যই মুখস্থ রাখবে। তারপরে ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হলো মোক্ষ। ভারতীয় দর্শনে শ্রেষ্ঠ পুরুষার্থ বলতে পারো বা পরম পুরুষার্থ হলো মোক্ষ। মোক্ষ মানে মুক্তি, আত্মার মুক্তির কথা বলা হয় এই মোক্ষ পুরুষার্থে। এরপর দেখো, ভারতীয় দর্শনে পুরুষার্থ 9 কোনটি? এখানে দেখো, ধর্ম, অর্থ, আত্মা আর মোক্ষ। তাহলে এখানে ধর্ম, অর্থ আর মোক্ষ, এই 3টে পুরুষার্থ, কিন্তু আত্মাটা তো পুরুষার্থ নয়। এখানে ভারতীয় দর্শনে পুরুষার্থ 9 কোনটি? আমি একটা অপশন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, এখানে উত্তর হবে আত্মা। তো এই ছিল আমাদের মাত্র 15টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। এই 15টার মধ্যেই তোমার সমস্ত স্কুলে তুমি কমন পেয়ে যাবে। স্কুলের প্রশ্ন সাধারণত স্কুল মাস্টারমশাইরা করবেন, কিন্তু তাহলেও এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 15টা প্রশ্ন। আশা করি কোনো স্কুলেই এর ব্যতিক্রম হবে না, এই 15টার মধ্যেই দুটো কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।